এরপরে প্রশ্ন হলো, অনেক প্রবাসী লটারির কার্ড কিনে থাকেন, এভাবে লটারি ধরার মাধ্যমে অর্থ উপার্জন করলে সেটি হালাল হবে নাকি হারাম হবে? লটারির মাধ্যমে অর্থ উপার্জন করা এটি হালাল নয়, সম্পূর্ণ হারাম হবে। পশ্চিমা দেশগুলোতে, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যেরকম লটারির বিভিন্ন কার্ড, কোড বা নম্বর ইত্যাদি কেনাবেচা হয়ে থাকে, মধ্যপ্রাচ্যে হয়ে থাকে, আমাদের দেশেও হয়ে থাকে, সৌদি আরবে এটি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও অনেক প্রবাসীরা গোপনে এই কাজটি করে থাকেন। থাইল্যান্ডি কার্ড এবং বিভিন্ন নামে এক এক অঞ্চলে এটাকে নামকরণ করা হয়ে থাকে। তো এ ধরনের কোনো লটারি বা জুয়ার মাধ্যমে অর্থ উপার্জন করলে সেটি হারাম হবে। কোরআন কারীমে সূরা মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যারা অর্থ হলো ঈমানদারগণ, নিশ্চয়ই মদ, জুয়া এবং এ জাতীয় আরও কয়েকটি কথা বলে আল্লাহ তাআলা বলেছেন, এগুলো শয়তানি কর্মকাণ্ড, নোংরা কাজ, অতএব এগুলো থেকে তোমরা বেঁচে থাকো। এই আয়াতের মাধ্যমে পরিষ্কারভাবে আল্লাহ রাব্বুল আলামিন জুয়া এবং জুয়া জাতীয় এই যে লটারি ইত্যাদি এগুলোকে আল্লাহ তাআলা হারাম করেছেন। বিধায় সহজে অল্প পয়সায় অনেক টাকার মালিক হয়ে যাওয়ার এই সংক্ষিপ্ত কোনো মেথডে ইসলাম বিশ্বাস করে না। আমরা পরিশ্রম করব, ব্যবসা বাণিজ্য করব, কাজকর্ম করব, এর মধ্য দিয়ে আমরা ইনশাআল্লাহ সম্পদ আহরণ করার চেষ্টা করব। শর্টকাট ওয়েতে বড়লোক হওয়ার চিন্তা আমাদের মাথা থেকে ঝেড়ে ফেলে দিব। এটি সম্পূর্ণ ভুল, অশুদ্ধ এবং অসুস্থ চিন্তা। অতএব লটারি বা জুয়ার মাধ্যমে অর্থ উপার্জন করা যাবে না। অনেকে বলেন যে আরব দেশগুলোতে আছে, এটি হারাম হলে কি আর থাকতো? দুবাইতে আছে, বিভিন্ন দেশে আছে। তো এটি আসলে একেবারেই খোঁড়া যুক্তি। আল্লাহ তাআলা পরিষ্কারভাবে হারাম করেছেন। আমরা কেন এভাবে অর্থ উপার্জন করতে যাই? শান্তির জন্যই তো শান্তির মালিক যিনি, শান্তি দেওয়ার একমাত্র ক্ষমতা যার, তিনি এটাকে হারাম করেছেন। আমাদের জন্য অকল্যাণকর, আমাদের জন্য সেটি শান্তি আসার ক্ষেত্রে প্রতিবন্ধক, সেজন্য আল্লাহ তাআলা এটাকে হারাম করেছেন। বিধায় লটারির মাধ্যমে বা এই জুয়া খেলার মাধ্যমে যারা অর্থ উপার্জন করছেন তারা কখনো প্রকৃত অর্থে শান্তি পেতে পারেন না। হয়তো সামান্য কিছু পয়সার মালিক হতে পারেন, শান্তি পেতে পারেন না, বরং এই সমস্ত কাজে যারা জড়িত হন তাদের বেশিরভাগ মানুষের দুনিয়া আখিরাত উভয়টি ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।